নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। গরমের দুপুরে 1 চামচ ঠান্ডা আমের আইসক্রিম শুধু একটা মিষ্টি ঠান্ডা ডেজার্ট নয়, একটা পিওর আনন্দ। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজ উপায়ে ঘরেই বানিয়ে ফেলতে পারবেন ক্রিমি ফ্রুটি একেবারে দোকানের মতন সুস্বাদু ম্যাঙ্গো আইসক্রিম। এর জন্য লাগবে পাকা মিষ্টি আম, যে কোনো প্রজাতির আমই নেওয়া যাবে। শুধু খেয়াল রাখবেন আম যাতে টক না হয়, একটু মিষ্টি আম নিতে হবে। আমের খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরোয় আমটাকে এখন কেটে নেব। আটি বাদে বাকি সবটা পাল্পস ছোট টুকরোয় কেটে নিচ্ছি। আমটা কেটে নেবার পর কেটে নেওয়া আমের টুকরোগুলো এখন একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজের নর্মাল চেম্বারে অন্ততপক্ষে আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পর পাত্রটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার এগুলোকে ব্লেন্ড করব। ঠান্ডা পাল্প ব্লেন্ড করলে টেক্সচার অনেক স্মুথ হয়। ব্লেন্ড করবার সময় এর মধ্যে কোনো রকম বাবলস তৈরি হবে না। আইসক্রিম মিক্সচারও তাড়াতাড়ি ফ্রিজ হবে, যার ফলে আইসক্রিমের টেক্সচার সুন্দর আসবে। তাছাড়া পাল্প ঠান্ডা করে নিলে অক্সিডেশন কম হয়, যা আমের ফ্রেশ সুগন্ধ আর মিষ্টি স্বাদকে প্রিজার্ভ করতে সাহায্য করে। বড় আইস ক্রিস্টালও দেখবেন এর ওপরে জমা হবে না। একদম স্মুথ ক্রিমি টেক্সচারের আইসক্রিম আমাদের তৈরি হবে। ব্লেন্ড করবার জন্য আমের টুকরোগুলো আমি একটা মিক্সার জারের মধ্যে ঢেলে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম কনডেন্সড মিল্ক। আমি এখানে আমুলেরটা ব্যবহার করছি, তবে আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। এর স্বাদ এনহ্যান্স করবার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। এবার সব একসাথে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করবার পর দেখুন সব একসাথে সুন্দরভাবে মিশে গিয়ে একটা চিল স্মুথ মিশ্রণ তৈরি হয়েছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ ফ্রেশ ক্রিম। তবে ফ্রেশ ক্রিমের বদলে দুধের ওপর জমা সর বা মালাইয়ের ব্যবহারও করা যাবে। আবারও সব একসাথে ব্লেন্ড করে নেব। একসাথে সব ব্লেন্ড করে নিয়েছি। এখন যে পাত্রে আইসক্রিম বানাবো সেটার মধ্যে এই চিল মিক্সচারটা আমি ঢেলে নিচ্ছি। এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি কয়েকটা পাকা আমের ছোট টুকরো। আইসক্রিম খাওয়ার সময় টুকরোগুলো মুখে পড়লে দেখবেন খেতে অনেক ভালো লাগবে, তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আমের টুকরোগুলো এর মধ্যে দেওয়ার পর এর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার পাত্রটায় ভালোভাবে ঢাকনা আটকে নেব। ঢাকনা আটকে নেবার পর ফ্রিজারে 10 থেকে 12 ঘন্টার জন্য সেট হতে রেখে দেব। যে পাত্রে আইসক্রিম বানান না কেন বন্ধুরা, পাত্রটাকে কিন্তু খুব ভালোভাবে ঢাকা দিয়ে নিতে হবে, কারণ ঠিকভাবে ঢাকা না দিলে এর উপরে আইস ক্রিস্টাল জমা হবে। আমি 12 ঘন্টা ডিপ ফ্রিজে এটা রেখে দিয়েছিলাম। আইসক্রিম দেখুন সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এটা পরিবেশন করে দেব। ক্রিমি ফ্রুটি একদম দোকানের মতন মজাদার আমের আইসক্রিম দেখলেন তাহলে কত সহজে ঘরেই বানিয়ে নিলাম। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না। গার্নিশিংয়ের জন্য আমি এর ওপরে ছড়িয়ে দিচ্ছি পেস্তা কুচি, তবে এটা সম্পূর্ণ অপশনাল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে ফেসবুক পেজেও ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।